একটি ফুল শুধু সুন্দর দেখায় না, এটি সমান্তরাল সেলুলার উৎপাদনের জন্য সুনির্দিষ্টভাবে প্রকৌশল করা একটি অত্যন্ত জটিল জৈবিক ইঞ্জিন হিসাবে কাজ করে। এই ক্রস বিভাগ 4টি গঠনকে প্রকাশ করে। বাইরে সুরক্ষা এবং আকর্ষণের জন্য জীবাণুমুক্ত উপাদান, ক্যালিক্স এবং কর্ণ রয়েছে। এর অভ্যন্তরে উর্বর কেন্দ্র রয়েছে, পুরুষ অ্যান্ড্রোসিয়াম, যার মধ্যে পরাগ উৎপাদনকারী সূত্র বিদ্যমান, এবং মহিলা গাইনোসিয়াম, যার মধ্যে একটি গ্রহণযোগ্য স্টাইগমা, সংযুক্ত স্টাইল এবং সুরক্ষিত ডিম্বাশয় রয়েছে। গেমেটগুলির প্রাকফলন সমাবেশ থেকে শুরু করে পরাগায়ন এবং দ্বৈত নিষেকের অনন্য প্রক্রিয়ার মাধ্যমে বীজের চূড়ান্ত পরিপক্বতার দিকে প্রক্রিয়াটি অগ্রসর হয়। একটি বীজকে কিভাবে শেষ পর্যন্ত সংস্থাপন করা হয় তা বোঝার জন্য আমাদের প্রথমে অণুবীক্ষণিক কারখানায় প্রবেশ করতে হবে, যেখানে পুরুষ এবং মহিলা গ্যামেটগুলি সম্পূর্ণ বিচ্ছিন্নভাবে নির্মিত হয়। পুরুষ গ্যামেটোফাইট উৎপাদন কেন্দ্রের অভ্যন্তরে আমরা শুরু করছি। একটি তরুণ অ্যান্থারের ক্রোশবিভাগ 4টি স্বতন্ত্র চেম্বার প্রকাশ করে। মাইক্রোস্পোরাঙ্গিয়া বা পরাগথলি এগুলি হল। এই থলির ভিতরের অংশকে ট্যাপেটাম আস্তরণ করে। পুষ্টিকর কলার একটি বিশেষ স্তর ট্যাপেটাম, যা বিকশিত গ্যামেটকে পুষ্টি সরবরাহ করে। যদি ট্যাপেটাম এই পুষ্টি সরবরাহ করতে ব্যর্থ হয়, তবে পুরো প্রজনন ক্রমটি শুরু হওয়ার আগেই ভেঙে পড়ে। ডিম্বাশয়ের অভ্যন্তরে পরাগ মাতৃ কোষ বা পিএমসি নামে পরিচিত ডিপ্লয়েড কোষগুলি মাইক্রোস্পোরোজেনেসিস শুরু করে। একটি পিএমসি মাইটোসিস করে একটি টেট্রাড তৈরি করে, যা 4টি স্বতন্ত্র হ্যাপ্লয়েড মাইক্রোস্পোরের গুচ্ছ। এই ঐতিহাসিক চিত্রটি মাইক্রোমেগাস্পোর জেনেসিসকে চিত্রিত করে। প্যানেল ডি এবং ই এর উপর বিশেষভাবে মনোনিবেশ করে আপনি খুঁজে বের করতে পারেন কিভাবে একটি একক মাইক্রোগ্রেন একটি কেন্দ্রীয় নিউক্লিয়াসের মাধ্যমে একটি নির্দিষ্ট অসম মাইটোসিসের মধ্য দিয়ে যায়। এই হাতে আঁকা রেখাটি সেই অসম ভাগকে ভেঙে দেয়। মাইক্রোস্পোর 2টি ভিন্ন কোষে বিভক্ত হয়। এক্সাইলেম কোষ, যা বিশাল উদ্ভিদ কোষ হিসেবে পরিচিত, লজিস্টিক এবং শক্তি পরিচালনা করে। এর সাইটোপ্লাজমের মধ্যে ভাসমান রয়েছে ক্ষুদ্র স্পোর উৎপাদনশীল কোষ, যা প্রকৃত পুরুষ গ্যামেট বহন করে। অনেক উদ্ভিদে গ্যামেটোফাইট পর্যায়ে এই বিন্দুতে পরাগকণা ঝরে যায়। তবে অন্যান্য প্রজাতিতে উৎপাদক কোষটি মুক্তি পাওয়ার আগে মাইটোসিসের মাধ্যমে একবার আরও বিভক্ত হয়ে 2টি পৃথক শুক্রাণু কোষ তৈরি করে, যার ফলে 3টি কোষযুক্ত পরাগকণা গঠন হয়। পরিপক্ক পরাগকণা একটি সমান্তরভুক্ত বহুকোষীয় সরবরাহকারী যন্ত্র, যা অন্য উদ্ভিদের যাত্রাপথে টিকে থাকার জন্য প্রকৌশলী করা হয়েছে। গাইনেশিয়ামের মহিলা হার্ডওয়্যারের গভীরে অবস্থিত ডিম্বাশয়টি গ্যামেট সুরক্ষামূলক দেয়ালের মধ্যে রয়েছে। এই মাইক্রোগ্রাফে ডিম্বাশয়ের খোলার কাছে একটি একক বর্ধিত ডিপ্লয়েড কোষ দেখা যাচ্ছে। এটি মহিলা গ্যামেট উৎপাদনের সূচনা বিন্দু, মেগাস্পোর মাদার শেল বা এমএমসি। মেগাস্পোরোজেনেসিস নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে এমএমসি মাইটোসিসের মাধ্যমে 4টি হ্যাপ্লয়েড মেগাস্পোর গঠন করে। 3টি মেগাস্পোর দ্রুত অবক্ষয় হয়ে মারা যায়, ফলে ক্রমের জন্য কেবল একটি কার্যকরী গ্যামেটোফাইট থাকে। পরবর্তী পর্যায়ে মেগাগামেটোজেনেসিসে বেঁচে থাকা একক মেগাস্পোর 3টি পর্যায়ের মাইটোসিসের মধ্য দিয়ে যাওয়া হয়। এগুলি বিনামূল্যের পারমাণবিক বিভাজন। নিউক্লিয়াসটি প্রথমে 2টি, তারপর 4টি এবং অবশেষে 8টি স্বতন্ত্র নিউক্লিয়াসে বিভক্ত হয়, সবগুলোই কোষের দেওয়াল গঠন না করে একটিমাত্র ভাগীদার সীমানার মধ্যে ভাসমান থাকে। 8 নিউক্লিয়েট পর্যায়ে পৌঁছানোর পর সেলুলারাইজেশন শুরু হয়। নিউক্লিয়াস একটি নির্দিষ্ট অবস্থানে স্থানান্তরিত হয়। 3টি শীর্ষ খুঁটি অ্যান্টিপোডাল কোষ গঠনের জন্য 2টি বিশাল কেন্দ্রীয় কোষের মধ্যে ঝুলন্ত থাকে এবং শেষ 3টি নিচের মাইক্রোপাইল প্রান্তের দিকে চলে যায়। নিচের 3টি ডিম্বাশয় ডিম্বাণু গঠন করে যন্ত্র। একটি কেন্দ্রীয় ডিম্বক কোষ 2টি সিঙ্গেন্ডি কোষ দ্বারা বেষ্টিত নিয়ে গঠিত। সিনার্জিসের অভ্যন্তরে ফাইলোফর্ম যন্ত্র কাঠামোগত পুরুত্ব হিসেবে কাজ করে, যা পরবর্তীতে একটি রাসায়নিক বিকন হিসেবে কার্যকর হবে। কেন্দ্রীয় কোষে 2টি মেরু নিউক্লিয়াস থাকার কারণে পরিপক্ক মহিলা গেমেটোফাইটের চূড়ান্ত স্থাপত্য 7টি স্বতন্ত্র কোষের একটি নির্দিষ্ট গণনা প্রদান করে, যা ঠিক 8টি নিউক্লিয়াস নিয়ে গঠিত।
ডিম্বাশয় এখন সম্পূর্ণরূপে সজ্জিত একটি বিশেষ বহুকোষী গ্রহণকারী যা একটি সামঞ্জস্যপূর্ণ পরাগ কণিকার সঠিক রাসায়নিক স্বাক্ষরের জন্য অপেক্ষা করছে। পুরুষ এবং মহিলা পেলোডগুলি পরিপক্ক, তবে শারীরিকভাবে সেগুলি বিচ্ছিন্ন। এই ব্যবধান পূরণের জন্য পরাগায়ন প্রয়োজন, যা বায়ু অথবা প্রাণীর মতো জীবন্ত জৈব বাহকের ওপর নির্ভর করে। এই তুলনা দুটি কৌশলকে প্রদর্শন করে: অ্যানেমোফিলি বা বাজু পরাগায়ন, উন্মুক্ত পুষ্পকোষ, বড পাল্পযুক্ত স্টিগমা এবং হালকা, শুষ্ক পরাগের বিশাল গুণাবলীর উপর নির্ভরশীল। পতঙ্গ পরাগায়ন বা পতঙ্গ দ্বারা পরাগায়ন, রঙিন পাপড়ি, মধুর পুরস্কার এবং পরাগায়কের দেহে লেগে থাকার জন্য পরিকল্পিত ভারী, আঠালো পরাগের ব্যবহার করে। একবার পরাগ কণা শৈলীর উপর সফলভাবে অবতরণ করলে একটি রাসায়নিক তালা এবং চাবির স্বীকৃতি প্রক্রিয়া শুরু হয়। প্রোটিনগুলি মিললে সক্রিয় হয় পরাগকণিকা। যা অনুসরণ করা হয় তা একটি শারীরিক লঙ্ঘন। বিশাল উদ্ভিজ্জ কোষটি দ্রুত প্রসারিত হয়, স্টাইলের মধ্য দিয়ে পুরুষ গেমেটগুলি সরবরাহ করার জন্য একটি নল সুড়ঙ্গ করে। পরাগ নলটি সিনার্জিড কোষের অভ্যন্তরে ফিলফর্ম যন্ত্র দ্বারা সরাসরি ডিম্বাশয়ের খোলার দিকে পরিচালিত হয়, যা একটি সুনির্দিষ্ট রাসায়নিক পথ তৈরি করে। পরাগায়ন একটি সক্রিয় প্রক্রিয়া যা টিস্যুধ্বংসকারী কোষের আক্রমণ হিসেবে পরিচিত, এবং এটি দুটি নির্দিষ্ট পেলোডকে সরাসরি ভ্রূণকোষে সরবরাহ করার জন্য সম্পাদিত হয়। পরাগ নলটি একটি সিনজেনি কোষে প্রবেশ করে, ফেটে গেলে আক্রমণ শেষ হয় এবং এর দুটি হ্যাপ্লয়েড শুক্রাণু কোষ সরাসরি ভ্রূণথলিতে নিঃসৃত হয়। প্রথম সংযোজন অনুষ্ঠানকে সিঙ্গামি বলা হয়। একটি হ্যাপ্লয়েড শুক্রাণু কোষ ডিম্বাণু কোষের সঙ্গে মিশে যায়। ডিপ্লয়েড অবস্থাকে পুনরুদ্ধার করে এটি জাইগোট তৈরি করে, যা শেষ পর্যন্ত উদ্ভিদের ভ্রূণে পরিণত হবে। দ্বিতীয় শুক্রাণু কোষটি ডিম্বাণুকে সম্পূর্ণভাবে এড়িয়ে কেন্দ্রীয় কোষটিতে অবস্থিত দুটি মেরু নিউক্লিয়াসের সঙ্গে মিশে যায়। প্রাথমিক এন্ডোস্পার্ম নিউক্লিয়াস বা PEN নামে একটি বিশাল ট্রাইপ্লয়েড কাঠামো এটি তৈরি করে। এই প্রক্রিয়াকে ট্রিপল ফিউশন বলা হয়। সিংহম এবং ট্রিপল ফিউশন একই ভ্রূণথলিতে একসাথে ঘটে, সেজন্য এই ঘটনাকে দ্বৈত নিষেকরণ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়। এই দ্বৈত সংমিশ্রণ প্রক্রিয়া নিশ্চিত করে যে শুধুমাত্র নিষিক্তকরণ সফল হলে খাদ্য সরবরাহ উৎপাদিত হয়, যা উদ্ভিদকে নিষিক্ত না হওয়া গ্যামেটোফাইটের শক্তি নষ্ট করা থেকে বিরত রাখে।